হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা মাইক্রোসফটের লোগো ডাউনলোড করে এক্স্যাক্টলি একই রকম একটি লোগো ডিজাইন করেছিলাম। আর এই পর্বে আমরা আরেকটি লোগো ডিজাইন করব। এবার আমরা মাস্টার কার্ডের লোগোটি কপি করব। তো শুরুতেই আমাদের আগের মতোই লোগোটি ডাউনলোড করে নিতে হবে। আমি সিম্পলি ড্র্যাগ করে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমরা ইলাস্ট্রেটরে যাই, আমরা মাইক্রোসফটের লোগোটি করেছিলাম, এটি দেখতে পাচ্ছি। তো এখন আমাদের আরেকটি লোগো ডিজাইন করতে হবে। নতুন একটি ডিজাইন করার জন্য আগের মতোই ফাইলে ক্লিক করতে হবে, ফাইল থেকে নিউর পর আমাদের একটি সাইজ সিলেক্ট করে দিতে হবে। স্কোয়ার শেপের আছে, এখন ওকেতে প্রেস করব। তাহলে আগের মতোই আমরা একটি হোয়াইট আর্টবোর্ড পেয়ে যাব। শুরুতেই আমি এখান থেকে বর্ডারটি স্টপ করে নিচ্ছি, যাতে আমাদের কোনো ডিজাইনের মধ্যে বর্ডার না চলে আসে। এখন আমাদের এই যে মাস্টার কার্ডের যে লোগোটি ডাউনলোড করেছি, এটি ড্র্যাগ করে ইলাস্ট্রেটরে নিয়ে আসতে হবে। ইলাস্ট্রেটরে নিয়ে এসেছি। এখন শিফটে প্রেস করে চেপে ধরে রেখে এই লোগোটি একটু ছোট করে নিব আমার প্রয়োজন মতো। ওকে, তো এখন আমরা ডিজাইনের কাজ শুরু করতে পারি। প্রথমেই এই রেক্ট্যাঙ্গেল টুলসের এখানে মাউস রেখে রাইট বাটনে যদি আমি প্রেস করি, তাহলে আরও কিছু অপশন পেয়ে যাব। আর এখান থেকে আমাদের এই সার্কেল টুলটি সিলেক্ট করতে হবে। এটি সিলেক্ট করার পর শিফটে চেপে ধরে একটি সার্কেল ড্র করতে হবে। শিফট আমি যদি ছেড়ে দিই, তাহলে কিন্তু সার্কেল হবে না, আঁকাবাঁকা হয়ে যাবে। তো শিফটে ধরে রেখে একটি সার্কেল তৈরি করতে হবে। এরপর আমাদের আরেকটি সার্কেল তৈরি করতে হবে। তো আমি সিম্পলি অলটা ধরে রেখে একটি ডুপ্লিকেট করে নিচ্ছি। ওকে, তো দুটো সার্কেল তৈরি হয়ে গেছে। এখন আমাদের কালার চেঞ্জ করে দিতে হবে। সিম্পলি এই সার্কেলের উপরে একটি ক্লিক করে এই টুলটি সিলেক্ট করে এই কালারের উপর যদি ক্লিক করে দেই, তাহলে এই কালারটি কপি হয়ে যাবে। এবং ঠিক একইভাবে এই সার্কেলটির ক্ষেত্রে আমি একইভাবে কালারটি কপি করে নিব। তো দুটো কালারই কপি করা হয়ে গেছে। এখন এই লাল যে সার্কেলটি আছে, এটি উপরে থাকবে। উপরে কিভাবে রাখতে হয় আমরা আগের ভিডিওতে দেখেছি। লেয়ারটি উপরে উঠিয়ে দিতে হবে জাস্ট। ওকে, এখন দেখতে পাচ্ছি যে এই উপরের সার্কেলটি একটু ট্রান্সপারেন্ট আকারে আছে, অর্থাৎ পেছনের যে সার্কেলটি আছে সেটি আবছা আবছা দেখা যাচ্ছে। তো এই স্টাইলটি করার জন্য আমাদের অপাসিটিটি কমাই দিতে হবে। অপাসিটি কমানোর জন্য সিম্পলি একটা ক্লিক করতে হবে এবং এরপর এই অপাসিটি অপশন থেকে প্রয়োজন মতো কমিয়ে নিতে হবে। এখন নিচে আমাদের মাস্টার কার্ড শব্দটি লিখে দিতে হবে। মাস্টার কার্ড লেখার জন্য এই টাইপ টুলটি সিলেক্ট করে স্ক্রিনের কোথাও একটি ক্লিক করতে হবে, এরপর লিখতে হবে মাস্টার কার্ড। ওকে, এবার শিফটে চেপে ধরে বড় করে নিতে হবে। ওকে, ফন্ট অনেকটা একই রকম আছে, তাই আমি চেঞ্জ করে নিচ্ছি না। যদি ফন্ট চেঞ্জ করা দরকার হতো, তাহলে আমি অবশ্যই ফন্ট চেঞ্জ করে নিতাম। এরপরের কোনো একটি ভিডিওতে অবশ্যই দেখাবো কিভাবে আপনারা ফন্টগুলো ফ্রিতে ডাউনলোড করবেন। তো মাস্টার কার্ড শব্দটি আমাদের হয়তো বোল্ড করতে হবে। বোল্ড করলে হবে না, সেমি বোল্ড করে দেখি। হ্যাঁ, সেমি বোল্ড মোটামুটি ঠিক আছে। তো আমাদের মাস্টার কার্ডের লোগোটিও তৈরি হয়ে গেছে। একটু সাইজটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে মনে হচ্ছে। ওকে, তো লোগোটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আগের মতো এই লোগোটি সেভ করে নিতে পারবো। সেভ করা আমি অলরেডি দেখিয়েছি আগের ভিডিওতে। সেভ এবং এক্সপোর্ট দুইটা কিন্তু আলাদা জিনিস। তো এই ফাইল থেকে সেভ অ্যাজে ক্লিক করতে হবে। সেভ অ্যাজে ক্লিক করার পর নির্দিষ্ট একটি ফোল্ডার চুজ করে ফাইলের নাম দিতে হবে। আগেরটি দিয়েছিলাম মাইক্রোসফট লোগো, এবার দেব মাস্টার কার্ড লোগো। ওকে, সেভ করে দিলাম। আর কিভাবে ইমেজ আকারে সেভ করতে হয় সেটি আমি আগের ভিডিওতে দেখিয়েছি। আপনারা যদি ভিডিওটি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন। আমরা অলরেডি দুইটা লোগো করে ফেললাম। একটি মাস্টার কার্ড, যেটি মাত্র আমরা ডিজাইন করলাম, আর আরেকটি আমরা আগের ভিডিওতে ডিজাইন করেছি মাইক্রোসফটের লোগো। কিভাবে এই দুইটা লোগো থেকে আইডিয়া নিয়ে একটি ইউনিক লোগো ডিজাইন করা যায়। আমরা যে দুইটি লোগো ডিজাইন করেছি, এই দুটো কিন্তু বড় বড় দুটি কোম্পানির লোগো।
আমরা জাস্ট দেখে দেখে কপি করেছি। কিন্তু এই পরের ভিডিও থেকে আমরা শিখব কিভাবে এই দুইটি লোগো থেকে আইডিয়া নিয়ে একটি নতুন লোগো ডিজাইন করা যায়। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।